আমি এটাও দেখলাম ওই পানিটা বড় শীতল, বড় হৃদয়কে ঠান্ডা করা। সেখানে পেয়ালা রয়েছে, একটা দুটি পেয়ালা নয়, হাজার হাজার কোটি কোটি আসমানের তারাগুলো যেমন ঝুলঝুল ঝুলঝুল করে জ্বলছে, হাওজে কাউসারের উপরে পেয়ালাগুলো ওইভাবে সুন্দর হয়ে জ্বলছে। এটা কিন্তু জান্নাতের নয়, এই হাওজে কাউসারটা জান্নাতে যাবে, কিন্তু বন্ধুরে এটা কিয়ামতের দিন পাওয়া যাবে। জান্নাত জাহান্নামের আগে, কবরের পরে এই পানিটা পান করাবেন কে? এটা দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? মালিকানা সত্ত্ব কে আছে? কাকে এটা রেকর্ড পর্চা দলিল করে দিয়ে দেওয়া হয়েছে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিকে কাউন্টিং করবেন আর মানুষকে পেয়ালা ধরিয়ে দেবেন। ওই পানিটা যে কিয়ামতের মাঠে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। জাহান্নামের আগুন তো দূরের কথা, ধোঁয়া স্পর্শ করবে না। এই পানিটা যখন উনি দেবেন, বলবেন উম্মত এসো, আজকের দিনে তোমাকে আমি পানি পান করাবো। উনি পানি পান করাবেন। এমন সময় কিছু বেঈমান যাবে জোর করে পানিটা খেতে, ওই সময় দুটি ফেরেশতা টানবে, টানতে টানতে থাপ্পড় মেরে জাহান্নামে নিয়ে চলে যাবে। বিশ্বনবী জীবনে কাউকে ধুমকে কথা বলেনি, কাউকে জোরে কথা বলেনি, কাউকে হুঙ্কার দিয়ে কথা বলেননি। সেই দিন নবীজি বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুমি আমার দ্বীনকে চেঞ্জ করেছো, তুমি আমার দ্বীনকে বদলে দিয়েছো। আমি যে সুন্নতটা বলেছি তোমার কাছে সে সুন্নত পাওয়া যায়নি, তুমি বিদআতকে গ্রহণ করেছো। আজকের দিনে তোমাকে আমি পানি পান করাতে পারবো না। তুমি যদি আমার সুন্নতের উপরে থাকতে, আজকের দিনে আমি তোমাকে ডেকে পানি পান করাতাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত, রাসূলের হাতে পানি। রাসূলের হাতে পানি। জি, ও আবার এসছে না, মাল খুব শিয়ানা আছে। এগুলো সব বেদাতি মাল। তো যাই হোক, 12টা বাজলো, নাকে মারবো এমন করে নাক বসিয়ে দেবো। আমাকে বুড়া মানুষ পেয়ে খালি কষ্ট দিচ্ছে। ঘড়ির 12টা না বাজুক, আমার 12টা বেজে গেছে, আমার গোষ্ঠীর 12টা বেজে গেছে। এত রাতে দাও কেন? ছোট ছেলে বুঝে না। হ্যাঁ হ্যাঁ, তো বলছি বন্ধ করিনি। তাহলে কয়টা হলো? 3টে। একটা হলো ডান হাতের সার্টিফিকেট, আর নূরের আলোতে আল্লাহ চেহারাকে তাজাল্লি করবে কিয়ামতের মাঠে। আর একটা হলো হাজে কাউসারের পানি। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে হাজে কাউসারের পানি নসিব করো, রাসূলের হাতের পানি নসিব করো। যখন ছেলে মানুষ ছিলাম, এই লোকগুলোকে চিনতে পারছি চেহারাতে, এনাকে চিনতে পারছি। আগের চেহারা অনেক বদলে গেছে। তখন গজল বলতে খুব ভালো পারতাম, এই যে আব্দুল জব্বার বলে গেল, এখন আমি আর পারছি না, গলা কুলাইছে না। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়ার নবী গো, আমি তোমায় ভালোবাসতে চাই। কিয়ামতের কঠিন দিনে বাঁচবে না মানুষ পানি বিনে। সেই কঠিন দিনে তোমার হাতের হাজ কাউসারের পানি নসিব যেন হয় ও দয়ার নবী গো, আমি তোমার সঙ্গী হতে চাই। তো কিয়ামতের দিনে বন্ধুরে
প্রথম নম্বরে নিয়ামত, কবর থেকে উঠি আলো পাবে, তারপরে ডান হাতে সার্টিফিকেট পাবে, এরপরে রসুলের কাছে হাজে কাউসারের পানি পাবে। নাম্বার 4, দিদারে ইলাহি। একটা দল লোক, এমন শ্রেণীর লোক আছে, তারা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে। বলেন বলেন সেই আমলটা কি? যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, যে আমার বিচার করবে, যে আমার আমলের হিসাব নেবে, সাথে কোনো উকিলের দরকার নাই, সাথে কোনো নেতা থাকবে না, জজ ব্যারিস্টারের দরকার নাই। ও যদি জাহান্নামীগুলোকে জান্নাতে দিয়ে দেয়, কেউ কিছু করে নিতে পারবে না। জাহান্নামীগুলোকে জান্নাতে দিয়ে ভরে যদি দেয়, ওর বিরুদ্ধে কারো কিছু করার নাই। সমস্ত জান্নাতীকে যদি জাহান্নামে দিয়ে দেয়, তারপরেও তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। তিনি এমন একজন পাওয়ারওয়ালা, তিনি একজন সুপ্রিম পাওয়ারওয়ালা। সেই মহব্বতের নকটি, সেই মহব্বতের জিনিসটি, সেই মহব্বতের মাবুদটি কিয়ামতের ময়দানে আপনার বিচার শুরু হওয়ার আগে আপনাকে ডেকে দেখা করবে। এমন একটি আমল পৃথিবীর বুকে আছে, কেউ যদি ওই আমলটা করে তো কঠিন কিয়ামতের দিন বিচারের আগে রবের সঙ্গে মুলাকাত হবে। তাহলে এই আমলটা কত গুরুত্ব! ইসলামেরই সাওদানি আসবে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে।